পড়ছে পশ্চিম বাংলার মানুষ। পশ্চিম বাংলাদেশ বানাবার, দুর্নীতির আস্তানা বানাবার যে চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, সেই চক্রব্যূহে পড়ছে সাধারণ মানুষ। খড়গপুরে বিজেপির দলীয় কর্মসূচিতে এসে এভাবেই বাংলার মানুষের বর্তমান অবস্থা ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। মঙ্গলবার খড়গপুর গ্রামীণ 228 নম্বর কাঁথরা বাজারে ছিল বিজেপির পরিবর্তন সংকল্প সভা। সেই সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ। সভা থেকে একাধিক বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। অনেকটাই অভিনয়ের ভঙ্গিতে তীর্যক বক্তব্য পেশ করে রাজনৈতিক বক্তব্যের আড়ালে দর্শক ও শ্রোতাদের মনোরঞ্জন করতে দেখা যায় রুদ্রনীলকে। উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলেন, আপনার বাড়ির নারায়ণের পকেট কেটে এই সরকার আপনার মুখ বন্ধ করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রব্যূহে পড়ছে সাধারণ মানুষ। যেমন আমাদের জায়গা দিয়েছেন সুব্রত পাল মহাশয়, ওনাকে তাকেও ধন্যবাদ জানাই। পরিবর্তন সংকল্প সভা, আমাদের যারা মায়েরা বোনেরা রয়েছেন সহজ সরল, যারা হয়তো ভারতীয় জনতা পার্টি আমাদের লড়াকু যে দিদি বোনেরা রয়েছেন, তাদের মতো সাহস রাখেন না। তাদেরকে আমরা কোনো দোষ দিই না, অভিযোগ করি না, কোনো আঙুল তুলি না। আমরা শুধু বলি, মাগো, তোমার নারায়ণের পকেট কেটে যারা তোমার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তোমার নারায়ণের যা যা হাজার হাজার টাকার রোজগার, তোমার স্বামী, তোমার ছেলে, তোমার দেওর, তোমার ভাসুর, তোমার বাড়ির ওই ছেলেগুলো যারা এই পশ্চিমবঙ্গে রোজগার করতে পারলে মাস গেলে 10,000 20,000 টাকা কষ্ট করে সৎ পথে বাড়িতে নিয়ে আসতো, সেই কাজ পকেট কেটে গাঁট মারি করে কেটে নিয়ে চলে গেছে তৃণমূল সরকার। আর ঠান্ডা করার জন্য তোমাকে 500,000 টাকা মুখে গুঁজে দিচ্ছে, যাতে তুমি চিৎকারটা করতে না পারো, মা তুমি মুখ খোলো। যখন দীপু দাস, খোকন দাস হয়ে মানুষেরা পুড়ছে, সেই কোথাও ধারাবাহিকতা বজায় থাকছে। শুধুমাত্র এখানে নয়, বেহালাতে ভারতীয় জনতা পার্টির যে সভামঞ্চ সেটা পুড়িয়ে দেওয়ার নয়, বাঁকুড়াতে আমার কার্যকর্তাকে পুড়িয়ে মেরে দেওয়ার নয়, কিংবা যদি বলতে পারি যে আনন্দপুরে আমাদের গরিব শ্রমিকদের পুড়িয়ে দেওয়া শুধু নয়, পুড়ছে পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিম বাংলাদেশ বানাবার, দুর্নীতির আস্তানা তৈরি করবার যে চক্র মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, সেই চক্রব্যূহে পুড়ছে মানুষ। তার প্রতিবাদ পশ্চিমবঙ্গের মানুষই করছেন এবং তার বাতাবরণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আপোষহীন লড়াইতে স্পষ্ট করে দিচ্ছে আগামীর গতিপথ। কলকাতায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এসে বলেছেন যে দিদি ইডিকে হারিয়েছেন, বিজেপিকেও হারাবেন। বিজেপি এখন বিজেপির কাছে পেন ড্রাইভের একটা মাথা যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। কি বলবেন, এরকম বক্তব্য রেখেছেন অখিলেশ যাদব? দেখুন, যে কোনো মানুষের ক্ষেত্রেই হয়, তিনি অত্যন্ত অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু যে ধাক্কা তাকে মানুষ দিয়েছে, গদিচ্যুত করেছে, আমাদের অনেকে হয়ে গেলেই দিনের বেলা তারা গুনতাম, তাও তো উনি বাংলা বা হিন্দি বা যে কোনো ভাষায় একটা কথা বলছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ যে তার মতোই হতে চলেছে, সেটা বুঝতে পেরেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু হিসেবে একটা দুঃখ প্রকাশ করে সামান্য কিছু আনন্দ দিতে একটা কথা বলেছেন। আমি এটার সমালোচনা কিছুই করব না। মানসিক যন্ত্রণা থেকে আমিও দিনের বেলা তারা গুনতে পারি অখিলবাবুর মতো। তিনি ভালো থাকেন। দাদা, ফর্ম 7 জমা পড়ার পরেই উধাও শাহজাহান বাহিনীর ছত্রছায়া থাকা অনুপ্রবেশকারী। দেখুন, এটা সবাই দেখতে পাওয়া যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন, এবং আমরা দেখছিলাম যে সন্দেশখালিতে ফাঁকা হয়ে গেছে বাংলাদেশ থেকে আসা মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের দল, যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছিলেন না। আমি অনুরোধ করব যেন তিনি স্বাস্থ্যসাথী কার্ড বা সেবাশ্রয় চক্ষু চিকিৎসা না করে কোনো ভালো জায়গায় চোখ দেখান। তিনি বিপরীত রাজনীতি করতে পারেন, কিন্তু তার চোখে সেরে যাওয়াটা বদ্ধ দরকার, নাহলে তিনি ভুল দেখবেন বরাবর আর ভুল বলবেন বরাবর। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, মনে করা হচ্ছে এসআইআর ইস্যুতে আরও ধার বসা করতেই দিল্লি যাচ্ছেন। বলবেন যে ওখানে সংসদের ঝড় তোলার জন্য বা সর্বসমক্ষে এসআইআর ইস্যুটাকে যদি আরও বিরোধিতা তুঙ্গে নিয়ে আসার জন্য কি এ ধরনের পদক্ষেপ বলে মনে করেন? একদমই না। দেখুন, দিল্লিতে অনেকে কুতুব মিনারও দেখতে চায়, উপরে কতগুলো পায়রা বসে আছে।
আমি কালকে কুলু মানালি যাব বরফ দেখতে, তিনিও তেমন, তিনিও তো মানুষ, তারও তো ইচ্ছা হতে পারে। রাজনীতির সঙ্গে অনেক দিন তো তার সম্পর্ক হলো, অন্য কিছু তো দেখার ইচ্ছা তার হতেই পারে। এ নিয়ে সমালোচনা ঠিক না। দাদা খড়গপুরে যারাই ব্যাচেলার আছে তারাই একে একে দেখতে গেলে বিজেপির বিবাহিত হচ্ছেন, তো সেই জায়গায় আপনি বলেন আপনি ব্যাচেলার, কি বলবেন, কি মনে হচ্ছে? বাংলা একটা প্রবাদ রয়েছে, কপালে যখন নেই কো ঘি ঠকঠকালে হবে কি। আমার কপালে যদি বিয়ে করা লেখা থাকে, আমি যেখানেই যাই না কেন, আমার ভারতীয় জনতা পার্টির যত আমার দিদি বোনেরা আছেন, লড়াকু কার্যকর্তারা, তারা ঠিক ধরে বেঁধে আমার একটা ব্যবস্থা করে দেয়। না সেটা বল্লভপুর, না সেটা খড়গপুর, কোনো পুরেই নয়। শুধু আমরা একটাই জিনিস চাই, আমাদের যে ভাই বোনেদের একটু চাকরি বাকরির জন্য আন্দোলন করতে গিয়ে মেরে রক্তাক্ত করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কদিন আগেই আমরা দেখেছি যে আমাদের হিন্দু মুসলমান ভাই বোন যারা শিক্ষক হয়ে একটুখানি আলো দিতে চেয়েছিল সমাজকে, তাদের রক্তে বিকাশ ভবনের রাজপথ লাল হয়ে গেছে। আমি তাদের সঙ্গে দেখা করতাম, অনেকেরই বিয়ের বয়স পেরিয়ে গেছে। যতক্ষণ না আমার ওই ভাই বোনগুলো একটুখানি স্বাভাবিক নিয়মে চাকরি বাকরি বা চাকরি বাকরির পর একটু বিয়ের বা সংসার করবার মতো ক্ষমতা তৈরি হচ্ছে, আমি সাহস পাই না বিয়ে করবার। নমস্কার কেশিয়ারিবাসী, গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ফের সেজে উঠেছে আমাদের মাটি। ফের সেজে উঠছে আমাদের মাটি। শুরু হচ্ছে কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব 2026। বিমলেশ্বর মাঠের সেই চেনা ধুলো, লোকগানের সুর আর হরেক রকমের পসরা নিয়ে আমরা আসছি আগামী 8ই এপ্রিল 2026 থেকে। হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি আর প্রাণের উৎসবে মেতে উঠতে আপনি সপরিবারে আমন্ত্রিত। স্থান কেশিয়ারি বিমলেশ্বর মাঠ, পরিচালনায় কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব কমিটি। মনে রাখবেন, আগামী 8ই এপ্রিল দেখা হচ্ছে মেলা প্রাঙ্গণে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।